চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির বোতল। তোমরা জানো যে বোতল রিসেন্টলি দুজনের নামে লিগাল নোটিশ পাঠিয়েছিল বলেছিল, এবং অনেকেই সেটা A4 সাইজের কাগজ দেখিয়ে জাস্ট ভয় দেখিয়েছে এরকম একটা কথা বলেছিল অনেক ভিউয়ার্স, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা যে নয় সেটা কালকে প্রমাণিত মানে ভাবে আর কি সামনে চলে এসছে যে দুজন কিন্তু লিগাল নোটিশ পেয়েছে। এবার এই দুজন লিগাল নোটিশ যে পেয়েছে এই দুজনের মধ্যে দুজনটাকে, এক হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির সীমাদি, আরেকজন হচ্ছে আমাদের ওয়াইটির দীপ্তিদি, যাদের নামে কেসটা ও করেছে। এবার প্রশ্ন অনেকগুলো এসছে অনেকের মনে। এক হচ্ছে দীপ্তিদির মানে ঠিকানাটা এই বোতল পর্যন্ত কে পৌঁছে দিল, যেটা নিয়ে একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অনেক মানুষের মনে, শুধু নয় ক্রিয়েটারদের মনেও এসছে যে দীপ্তিদির ঠিকানাটা এই বোতল পর্যন্ত কে পৌঁছালো। 2 নম্বর, প্রথম যে খবরটা এসছিল কার মাধ্যমে, এক দীপ্তিদির মাধ্যমে, 2 রিম্পার মাধ্যমে, 3 নম্বরে কিন্তু সীমাদি ছিল। প্রথমে আড়ে ঠাড়ে পুরোটা কিন্তু বুঝিয়েছিল দীপ্তিদি, কিছুটা আড়ে ঠাড়ে, এবং তার সঙ্গে রিম্পা আড়ে ঠাড়ে, কিন্তু বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আড়ে ঠাড়ে কিন্তু ওকে বুঝাচ্ছিল ওর চরিত্রের ঘাপলা কেসটা, এবং সেটাকে পুরো দমে ব্লাস্ট করেছে কে, না দেন আমাদের ওয়াইটি সীমাদি। এবং সেই জায়গায় সীমাদিকে ও তখনই থ্রেট দিয়েছিল যে সীমাদির নামে ও কেস করবে, এবং সেটা ও করেছে। এবার প্রশ্ন হচ্ছে সীমাদির নামে কেস করলো, দীপ্তিদির নামে কেস করলো, রিম্পার নামে কেসটা কেন করলো না, এটাও কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্নচিহ্ন আসছে। এবার অনেকেই বলছে হয়তো রিম্পা ভেতর থেকে, যেহেতু এর সঙ্গে এই বোতলের সঙ্গে রিম্পার একটা সখ্যতা রয়েছে, একটা ভেতরে ভেতরে গটআপ সেট আপ রয়েছে, ভেতরে ভেতরে কথোপকথন রয়েছে, সেই জন্য হয়তো রিম্পার মাধ্যমেই দীপ্তিদির ঠিকানাটা এই বোতল পর্যন্ত পৌঁছেছে। এবার দেখুন, এটা আমি বলতে পারি না, কারণ যেটা আমি জানি না সেটা সম্বন্ধে আমার মানে ধারণার বশীভূত হয়ে এরকম কথা অ্যালিগেশন কারো উপরে লাগানোটা উচিত না। তবে এটা শুনেছিলাম বোতলের মুখে যে ফোন নাম্বার দিয়ে নাকি অনায়াসেই নাকি ওর নাম কি বলে ওই ঠিকানা নাকি বের করা যায়। এবার এটা সম্বন্ধে সত্যি কথা বলতে আমার এই ধরনের কোনো আইডিয়া নেই, কাজেই আমি এটা নিয়ে বলতে পারবো না। এবার হচ্ছে বক্তব্য হচ্ছে এই যে লিগাল নোটিশটা পাঠানো হলো, আজকে কেন এদেরকে পাঠানো হলো? এই যে বলা হচ্ছে যে প্রথম এই ঘটনাটা যে ঘটেছে, ওর যে এই যে ঘাপলাবাজি কেস, এই যে নোংরামি, এই নোংরামিটা সোশ্যাল মিডিয়ায় এসছে কাদের মাধ্যমে? এদের মাধ্যমে। এরা সেটাকে লোকের কাছে ফোরকাস্ট করেছে, কিন্তু সত্যি কি এদের মাধ্যমে এসছে? আজকে অনেকের মনে এই প্রশ্ন আসছে যে যারা প্রথম যেই গ্রুপ থেকে, গ্রুপের এই যে ঘাপলা, এই যে মানে কি বলবো, গ্রুপের মধ্যে এই যে ঘাপলা কেসটা কোথা থেকে এসছে? ওই গ্রুপ থেকে উঠে এসছে। এবং এই যে আমার পার্সোনাল জিনিস রিভিল করেছে বলে চেঁচানো হচ্ছে, এই পার্সোনাল জিনিসটা পার্সোনাল কে রাখেনি? এই বোতলই রাখেনি। এবং ওই গ্রুপে পার্সোনাল ব্যাপারটাকে সেন্ড কে করেছে? এই বোতলই করেছে। এইবার সেখানে অনেকেই বলছে তাহলে কেন এই গ্রুপের যারা রয়েছে এই গোল্ড, নূপুর, এদের নামে কেন কেসটা হয়নি? বা আমাদের ম্যান্ডুরানি রয়েছে যে গ্রুপে, তাদের নামে কেসটা কেন হয়নি? এবার সেখানে একটা ব্যাপার আছে। এখন দেখুন, যারা এই ব্যাপারটা ঘটিয়েছে তারা কিন্তু গেমটা পেছন থেকে খেলেছে, তারা কিন্তু ফ্রন্টে আসেনি। তারা সোশ্যাল মিডিয়ায় না তো ক্যামেরা খুলে কোনো ভিডিওতে কোনো ফুটেজ দেখিয়েছে, না তারা কোনো কল রিভিল করেছে, না তারা কোনো চ্যাট রিভিল করেছে। সেই ক্ষেত্রে এই বোতল কিন্তু তাদের জন্য ডাইরেক্ট কোনো রকমভাবে কোনো অ্যাকশন নিতে বা কেস করতে পারবে না, কারণ তারা কিন্তু ওকে সরাসরি কোনো সাইবার বুলিং করেনি। এবার ও যে সাইবার বুলিংয়ের কেসটা করেছে, কাদের নামে করেছে? যারা ফ্রন্টে
এসে ডাইরেক্ট ওকে অ্যাটাক করেছে, ওর এই ঘাপলাবাজির কেসটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, ও সেই কারণের জন্য তাদের নামে কেস করেছে। এবার ও ভালো করে জানে, ওই যে বলছে না কান টানলেই মাথা আসবে, মাথাকে ডাইরেক্ট ধরার ওর ক্ষমতা নেই, কারণ মাথা সামনে এসে মাথা চালিয়ে পেছন থেকে খেলেছে, সামনে এসে ফ্রন্টে কিচ্ছু করেনি। সেই কারণেই কিন্তু ও মাথাকে গিয়ে ঘাটাপ করে ধরতে পারছে না। ও মাথাকে কিভাবে ধরতে চাইছে না, যারা ফ্রন্টে এসে খেলেছে তাদের নামে কেস করে, ও ভালো করে জানে যখনই এদের নামে কেস হবে এবং এদেরকে ডেকে পাঠাবে, হ্যাঁ সাইবার থানায় যখনই ডেকে পাঠাবে, তখন যখনই এদেরকে প্রশ্ন করবে যে আপনারা এইসব ঘটনা কখন কোথা থেকে জানতে পারলেন, আর তখন অবভিয়াসলি এই গোল্ড, এই নূপুর, এদের নাম সামনে আসবে, বা ওদের ওই যে গ্রুপটার কথা বলা হয়েছিল 5 জনের গ্রুপ, সেই গ্রুপটার কথা সামনে আসবে, এবং তখনই কিন্তু এদের নামটাও সেই ক্ষেত্রে সামনে চলে আসবে। যেই কারণের জন্য বলেছে কান টানলেই মাথা আসবে, তাই মাথাকে ধরে ও টানাটানি করেনি, কানকে ধরেই একেবারে ও কি করেছে, থানা পর্যন্ত নিয়ে গেছে। এবার সেই ক্ষেত্রে এটাও কিন্তু হবে, উকিল যখন জিজ্ঞাসা করবে যে এই কেসটার এই যে আপনার এত পার্সোনাল জিনিস, তাহলে এই পার্সোনাল জিনিসটা কি করে এই গ্রুপ পর্যন্ত পৌঁছালো, যখনই ও বলবে যে আমি পাঠিয়েছি, তখনই কিন্তু ও কিন্তু ফাঁসবে যে ভাই তুমি তোমার নিজের পার্সোনাল জিনিস তুমি নিজে ওপেন করেছো, তুমি নিজে ওপেন করেছো। এবার সেক্ষেত্রে একটা জিনিস হবে কি বলতো, যে এই যে পরকীয়ার ব্যাপারটা নিয়ে যেটা হচ্ছে, সেই ক্ষেত্রে পরকীয়া আইনত অপরাধ নয়। পরকীয়া যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ করে, সেখানে স্বামী বা স্ত্রী একটাই কাজ করতে পারে, লিগাল প্রসেসে একটাই করতে পারে। স্বামী করলে স্ত্রী তাকে ওর নাম কি বলে লিগাল নোটিশ পাঠাতে পারে ডিভোর্সের জন্য, বা স্ত্রী করলে স্বামী পাঠাতে পারে স্ত্রীকে লিগাল নোটিশ ডিভোর্সের জন্য। এর বাইরে কিন্তু আর কিছুই করতে পারে না, এর বাইরে আর কিছুই করতে পারে না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কেসটা হয়েছে, সেই কেসটার মধ্যে আমরা এই যে অনেকেই আমাদের বহু ক্রিয়েটার, বহু ভিউয়ার্স একই কথা বলছে যে পুরো ঘটনাটা ওর বাড়ির লোককে জানানো উচিত, ছেলেটির মা বাবাকে পুরো ডিটেলস ঘটনা বলা উচিত, পাড়া প্রতিবেশীকে জানানো উচিত। তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো লাভ হবে। কেন বলছি, তার কারণ হচ্ছে কালকে তোমরা ভালো করে সীমাদির ভিডিওটা দেখেছো। সীমাদি একটা এই কেসের ব্যাপারে ও সীমাদিকে লিগাল নোটিশ পাঠানোর পরে সীমাদি একটা ভিডিও করেছে, তারপরে সীমাদি আরও একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে সীমাদি বলেছে যে সীমাদিকে সীমাদি জানতে পেরেছে এই ছেলেটি রীতিমতন তার বাড়ির লোককে পাত্তা দেয় না, এবং মা যদি বলে কোথায় যাচ্ছিস, মাকে ঝাঁঝি মেরে বলে কোথায় যাচ্ছি তুমি তো ভালো করেই জানো, এই ধরনের কথোপকথন নাকি সেই ছেলেটি তার মাকে বলে। তার মানে তার বাড়ির লোক রীতিমতন এই ব্যাপারটা সাফার করছে, এবং ছেলেটি তার বাবা মাকে পাত্তা দেয় না, এই কথার মাধ্যমে কিন্তু সেটাই উঠে এসছে। এবং অপোজিটে যে পরকীয়ার নোংরামিটা করে ডেসপারেটলি ওয়াইটিতে এসে মুখ নাড়াচ্ছে, মুখ বাজাচ্ছে, তার হাজবেন্ড যার সব থেকে বেশি প্রবলেম হওয়া উচিত ছিল, সেই ক্যালানে কার্তিক কিন্তু সমস্ত ব্যাপারটা জেনে দাঁত কালাতে কিন্তু ক্যামেরার সামনে আসছে। তার মানে তার কোনো সমস্যা নেই, তাকে পুরো দমে একেবারে সেট করে বগলের তলায় সুন্দরভাবে চেপে নিয়ে তাকে সামনে ফ্রন্টে রেখে এই বদাবেটি কিন্তু এই কাজ দিনের পর দিন করে যাচ্ছে, এবং সেটা স্বামী দেবতাটির সম্মতিতে হোক বা বাধ্য হয়ে হোক করছে। কারণ আমরা সবাই জানি তার পয়সায় জল গরম হয় না, তার মেরুদণ্ডের জন্যেই সে বউয়ের পয়সায় খায়, বউয়ের পয়সায় আয়েশ আরাম করে, তাই জন্য তার এই অবস্থা। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই পরকীয়াটাকে নিয়ে কোনো কিছু করতে কেউ পারবে, কারণ যার ঘরে পরকীয়া হচ্ছে তার ফ্যামিলি মেম্বাররা সেটা জেনে চুপ করে রয়েছে, তারা কোনো রকম উচ্চবাচ্য করছে না। সেখানে আমরা বাইরের লোকরা চিৎকার করে ওর জাস্ট ওই ফেস লস, যার ভাই লাজ লজ্জাই নেই তার আবার কিসের ফেস লস,
যার লাজ লজ্জা কিচ্ছু নেই, তার কোনো ফেস লসের ব্যাপার থাকে? ওর ফেস লসের কোনো ব্যাপার নেই। ওর বাপের বাড়ির লোক পুরো ঘটনা জানে, ওর শ্বশুর বাড়ির লোক পুরো ঘটনা জানে, ওর স্বামী এইটাকে পুরো দমে মেনে নিয়েছে। তাহলে নালে বুঝতে পারো না যে স্বামীর সঙ্গে হানিমুনে গিয়ে, হ্যাঁ, এই যে হেলে সাপের মতন বেয়ে বেয়ে স্বামীর গায়ের ওপরে উঠে যে রিলস বানিয়েছে, সেটা ভাগনা সহ্য করতে পারেনি এবং ভাগনা রীতি মতন এর ওপরে হম্বি চম্বি করেছে। কেন? সে ওই ধরনের ভিডিও বানিয়েছে। তাহলে বুঝতে পারছো সম্পর্কটা কোন লেভেলে গেছে। জাস্ট এই লোকটাকে, জাস্ট এই মানে কি বলবো, বলদাটাকে সামনে দাঁড় করিয়ে রেখে পুরো দমে পেছনে একেবারে সুন্দর করে খেলা চলছে, সুন্দর করে খেলা চলছে। আর এই বলদা বেটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দাঁত কেলাচ্ছে। মানে আমার অবাক সব থেকে বেশি যদি কাউকে দেখে লাগে, এই পুরুষ মানুষটাকে দেখে লাগে, এবং ঘেন্নাও যদি কাউকে লাগে, এই পুরুষ মানুষটাকে দেখে লাগে যে এমনও মেরুদণ্ডহীন পুরুষ হয় যে তার বউয়ের এই রকম নষ্টামি ধ্যাষ্টামি দিনের পর দিন দেখে দাঁত কালাতে কালাতে ক্যামেরার সামনে এসে বোঝায় আমাদের বন্ডিং সেই লেভেলের বন্ডিং, আমাদের বন্ডিং কেউ ভাঙতে পারবে না। যেই বন্ডিং আগে আগে দুর্বল ছিল, এখন যত এইসব নোংরামি সামনে আসছে, বন্ডিং আরও বেশি বেশি করে বন্ডিং বাড়ছে। মানে ভণ্ডামি, চরম লেভেলের ভণ্ডামি, চরম লেভেলের ভণ্ডামি। এইবার এই যে কেসটা করলো, এই কেসটা করে আদতে কি কোনো কিছু করতে পারবে বা ছিঁড়তে পারবে বা কাউকে ভয় দেখাতে পারবে? আমার মনে হয় না কেউ ভয় পেয়েছে। না দীপ্তিদি ভয় পেয়েছে, না সীমাদি ভয় পেয়েছে। এবার দীপ্তিদি এই সীমাদির ক্ষেত্রে অনেক প্রমাণ, ভুড়ি 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 প্রমাণ রয়েছে এমন, যেখানে ও সীমাদির পরিবারকে, সীমাদির ছেলেকে, সীমাদির মেয়েকে, ইভেন সীমাদিকে এবং তার হাজব্যান্ডকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে রেখেছে। এখন বর্তমানে সেগুলো যদি ও প্রাইভেটও করে দেয়, অন্য অন্য ক্রিয়েটারদের কাছে প্রত্যেকটা ভিডিও যত্ন সহকারে রাখা রয়েছে। সীমাদির মেয়ের ক্লিভেজ জুম করে এনে দেখানো হয়েছে। সীমাদির মেয়ে নিক্কার পরে ঘোরে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। সীমাদির মেয়ে সীমাদির হাজব্যান্ডের সঙ্গে একটা অবৈধ রিলেশনে জড়িত, বাবা এবং মেয়ের সম্পর্ককে অবৈধ একটা রিলেশন দিয়ে তকমা লাগিয়ে এ পেশ করেছিল। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সে অলরেডি সীমাদিরকে নিয়ে করে রেখেছে। সেই জায়গায় সীমাদি সেইগুলো যদি দেখায়, আমার মনে হয় সেইখানে একটা মানে দুই তরফকেই হয়তো বলবে যে আপনি ওই ভিডিও প্রাইভেট করুন, আপনি ওই ভিডিও প্রাইভেট করুন, এবং আপনারা দুজন দুজনের নামে সেইভাবে ভিডিও করতে পারবেন না হয়তো বলবে। কিন্তু আমরা দেখেছি যে এই যে চীনার ক্ষেত্রেও সীমাদিকে কেস করেছিল, এর আগে সীমাদির অলরেডি 3টে কেস হয়ে গেছিল। তো সেখানে দাঁড়িয়ে সীমাদিকে চীনা যখন সীমাদির এগেনস্টে কেস করেছিল, ভেবেছিল সীমাদি ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবে। কিন্তু আমরা দেখেছি সেখানে সীমাদি কাল্পনিক চরিত্র অবলম্বনে গামলা গামলা বলে সুন্দরভাবে কিন্তু চীনা সুন্দরীকে নিয়ে ভিডিও করে গেছে, ভিডিও করা বন্ধ হয়নি। তবে এই ক্ষেত্রেও হয়তো সেটাই হবে। হ্যাঁ, নাম নিয়ে এমনিও ভিডিও করে না, সেক্ষেত্রেও নাম নিয়ে ভিডিও করবে না, নাম নিয়ে ভিডিও করবে না, কাল্পনিক চরিত্রে ভিডিও করবে। হ্যাঁ, তো এখন রয়েছে দীপ্তিদির ব্যাপার। দীপ্তিদি সাধারণত যেরকম ভিডিও করে বা এই যে মুখের মাধ্যমে মারবো ধরবো বলে, এগুলো জাস্ট মুখের মাধ্যমে। কেউ কিন্তু শারীরিক গিয়ে কেউ কাউকে গিয়ে পিটিয়ে আসবে বা মেরে আসবে এই ধরনের কিন্তু আমাদের কারোই মানসিকতা না। আমরা যেটা বলি ক্যামেরার সামনেই বলি এবং বারবারই বলে দিই যে নো ভায়োলেন্স, জাস্ট মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে, যেটা ও দিনের পর দিন যেই নোংরাবে চরম লেভেলে ও করে গেছে। কারো বাবাকে মেয়ের সঙ্গে শুইয়ে দিয়েছে, কখনো ছেলেকে মায়ের সঙ্গে শুইয়ে দিয়েছে, কখনো ভাইয়ের বউকে ভাসুরের সঙ্গে শুইয়ে দিয়েছে, কখনো নন্দাইয়ের সঙ্গে কোনো বাড়ির হাউস ওয়াইফকে শুইয়ে দিয়েছে। এই ধরনের নোংরামি ও দিনের পর দিন করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে নিজেই নিজের পার্সোনাল মানে ভান্ডা লোকের কাছে, একটা গ্রুপের কাছে সেন্ড করে রেখে
এখানে এসে কপচাচ্ছে, আমার পার্সোনাল জিনিস রিভিল হয়ে গেল, সে দিনের পর দিন লোকের যেটা করেনি, যেটা দেখেনি, সেই জিনিসকে নিয়ে একটা পরিবারকে নাস্তানাবুদ করে দিয়েছে। একটা বাচ্চার জন্মবৃত্তান্তকে অবৈধ বলে প্রমাণ করার চেষ্টা করেছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আরও একাধিক বাচ্চাকে কাউকে মৃত্যু কামনা করেছে, কারো জন্ম নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে, কারো ভাসুরের সঙ্গে ভাইয়ের বউয়ের অবৈধ রিলেশন বলেছে, যেগুলো ও কোনোদিনও না তো দেখেছে না প্রমাণ দিতে পেরেছে, কিন্তু তারপরে ওই নোংরামিগুলো দিনের পর দিন করেছে। এবং আজকে যখন ওর ব্যাপার এসছে, ওর ভেতরকার খবর লোকে জানতে পেরেছে, আর সেটা নিয়ে যখন মানুষ মুখ খুলেছে, সেখানে ও স্টেপ নিচ্ছে, লোককে স্টেপ নিচ্ছে। সেই ক্ষেত্রে তারাও এই জিনিসগুলো যদি একত্রিত হয়ে এই প্রমাণগুলো যেই ব্লগারের নামে, যেই ক্রিয়েটারের নামে ও নোংরামি করেছে, তারা সমস্তটা একসঙ্গে গিয়ে তুলে ধরতে পারে, আমার মনে হয় সেই ক্ষেত্রে এই কেস ধোপে ও টিকাতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস করতে পারবে কি, সেটা হচ্ছে মেন্টাল হ্যারাসমেন্ট। দীপ্তিদি যেরকম ওকে নিয়ে ভিডিও করেছে, দীপ্তিদিকে নিয়ে ও সেইভাবে ভিডিও করেনি, সেইভাবে দীপ্তিদিকে নিয়ে ও কোনোদিনও ভিডিও করেনি। সেখানে দাঁড়িয়ে হয়তো দীপ্তিদিকে আরেকটু হ্যারাস করতে পারে। আমরা সবাই জানি যে এই মুহূর্তে দীপ্তিদি প্রচণ্ড অসুস্থ। দীপ্তিদি বারবার তার ভিডিওতে বলছে তাকে প্রায় 6 রকম না 7 রকমের ব্লাড টেস্ট দিয়েছে, সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ, বারবার বলেছে। এবং সীমাদির হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে অসুস্থ, এবং এই মুহূর্তে সীমাদির মেয়েও বাড়িতে থাকে না। সীমাদির মেয়ে চাকরি সূত্রে বাইরে থাকে এবং মাঝে এসছিল, সে অলরেডি বাইরে চলে গেছে। তাহলে সীমাদিকে এই মুহূর্তে শুভদাকে অসুস্থ মানুষের একটা অক্সিজেন যার যখন তখন লাগতে পারে সেই রকম একটা পেশেন্টকে রেখে বাড়ির বাইরে লং টাইমের জন্য বেরিয়ে যাওয়াটা খুব চিন্তার ব্যাপার। কারণ হচ্ছে যে এই সব পেশেন্টদের যে কোনো সময় এমার্জেন্সি হতে পারে। এই সব পেশেন্টকে কখনো একা রাখা যায় না, সব সময় তাদের সঙ্গে একটা লোক থাকতে হয়। যাদের পরিবারে শ্বাসকষ্টের পেশেন্ট আছে তারা জানে যে এই সব পেশেন্টদেরকে হাতের তালুর মধ্যে করে কতটা যত্ন করে রাখতে হয়। সেই জায়গায় সীমাদির নামে এই মুহূর্তে এই ধরনের একটা কেস সত্যিই সীমাদির জন্য মেন্টাল হ্যারাসমেন্ট। এবার আমরা জানি যে সীমাদি এইসবে ভয় পায় না, কারণ এরও আগে আরও কেস সীমাদির নামে হয়েছিল এবং সীমাদি সেগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। সীমাদির লয়ারের মাধ্যমে সেগুলো একদম সুন্দরভাবে সেখান থেকে বেরিয়ে এসছে। কাজেই এই ব্যাপারে সীমাদি ভয় পায় না। যদি পেত তাহলে কালকে এই যে আরও কিছু পার্সোনাল ঘটনা, এই যে ভোদার সাথে ইন্টিমেট ব্যাপারের, ভোদাবাবুর সঙ্গে ইন্টিমেট ব্যাপারের ভিডিও হাদার যে ভালো লাগেনি, এটা কিন্তু তাহলে আমরা জানতে পারতাম না। কিন্তু সেটা সীমাদি কালকে সুন্দরভাবে গুছিয়ে বলেছে, এবং কিভাবে সিঁদুর পরানো হয়েছে, কি করা হয়েছে, সেটাও কিন্তু কালকে আমরা সীমাদির ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। এবার দেখুন, এই সব করে আলটিমেটলি ও নিজেও কিন্তু জানে যে এগুলো করে কিচ্ছু করতে পারবে না, না কারো মুখ বন্ধ করতে পারবে না, কাউকে কোনো কিছু ও যেটা মনে করছে টাইট দেবে সেই টাইট দিতে পারবে। সবাই সবার মতন ভিডিও করবে, সবাই সবার মতন নাম কি বলে ওই কাল্পনিক চরিত্র, সবার কাল্পনিক চরিত্র, সে তার মতন করে কাল্পনিক চরিত্র নিয়ে ভিডিও করতে পারে, ভিডিও সেইভাবেই করবে। মাঝখান থেকে কি হবে? হ্যাঁ, একটা টাকা পয়সা খরচা হবে, সেটা দীপ্তিদিরও হবে, সময় নষ্ট হবে। যেটা দেখো, আমরা এখানে সবাই আর্নিং করতে এসছি এবং ঘরে বসে যাতে আর্নিং করতে পারি সেই কারণের জন্যই কিন্তু আমরা এখানে এসছি, তাই না? সেই ঘরে বসে আর্নিং করার জন্য আমরা জানো প্রত্যেকটা হাউসওয়াইফ নিজেদের সময় বের করে, কেউ আমরা দেখেছো তোমাদের এখানে, আমাদের এখানে যারা কাজ করে রাত্রি 1টা 1:30 2টো এমন সময়ও ভিডিও তৈরি করে রাখে পরের দিন সকালে ছাড়ার জন্য। আবার সকালে উঠেও কেউ ভিডিও করে, কেউ বিকাল থেকে ভিডিও করে, কেউ সন্ধ্যা থেকে ভিডিও করে। প্রত্যেকটা মানুষ যার সময় মতন তারা কিন্তু ঘরে বসে ভিডিওটা করে, যে
আমি ভাই একটা কাজ করছি, সেটা আমি নিজের ইচ্ছা মতন সময় বের করে কাজটা করতে পারি, কারণ আমি একজন হাউসওয়াইফ, আমার পক্ষে বাইরে গিয়ে কাজ করাটা সম্ভব নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজকে এই কাজটা করা। সেখানে আজকে প্রত্যেকের সংসার জীবনে একটা দায়িত্ব থাকে, এই যে যেমন আমি বিকালের পর থেকে আমি বাড়িতে থাকতে পারি না, আমার ছেলেকে নিয়ে আমার বেরিয়ে যেতে হয়। কোনোদিনও 3টায় বেরোই, কোনোদিনও 3:30, কোনোদিনও 4টে, কোনো ঠিক নেই, যখন যেরকম শিডিউল থাকে সেই হিসাবে আমাকে বেরিয়ে যেতে হয়। এবার আমি নিজেও একটা বাইরে কাজ করি, সেই জন্য কি হয়, যেদিনকে ওর বাইরে পড়া থাকে সেদিন আমি কাজে যেতে পারি না, আর যেদিন ওর বাইরে পড়া থাকে না সেদিন আমি কাজে যাই। তাহলে সেই ক্ষেত্রে আমাকেও সেইভাবে টাইম অ্যাডজাস্ট করে ভিডিও করতে হয়। এবার এই যে একটা হ্যারাসমেন্ট করার জন্য এই যে কেসগুলো করা হলো, এতে কি হবে, প্রত্যেকের টাকা নষ্ট হবে। তাদেরকে এই যে প্রমাণগুলো, এগুলোকে একটা পেন ড্রাইভের মধ্যে ভরে সেগুলো উকিলের কাছে পৌঁছে দিতে হবে। সেই বেসিসে কি কেসের কি ফান্ডা হবে সেটা তারা বুঝবে, তারা সেইভাবে কেস লিখবে, এবং সেখানে কি হবে, দৌড়াদৌড়ি করা হবে, হ্যাঁ, টাইম নষ্ট হবে, টাকা নষ্ট হবে, হয়তো ভিডিও কয়েকদিন স্কিপ হয়ে যাবে, এটাই হবে। আর এটাইও করতে চাইছে যে ভাই আমি একদিন মেন্টাল হ্যারাসমেন্ট কেস নিয়ে হয়েছি, এবার আমি সুযোগ পেয়েছি, প্রত্যেকটা ক্রিয়েটারকে কি করব, এবার আমিও নাকে দড়ি দিয়ে তাদেরও নাকানি চোবানি খেয়ে আমি মজা দেখব। কিন্তু কি বলুন তো, এই মজাটা কি সত্যিই মজা? কেউ যদি নিজে নোংরামি করে সোশ্যাল মিডিয়ায় অন্যদেরকে টাইট দিয়ে মনে করে যে আমি সতীলক্ষ্মী হয়ে গেলাম, সে সতীলক্ষ্মী আর জীবনে কোনোদিনও হতে পারবে না। তার চরিত্রের যে ধাব্বা, যে কত বড় মানে কি বলবো নোংরা মহিলা, সেটা কিন্তু সবার সামনে প্রকাশিত হয়ে গেছে। সেখানে আর না কুচিয়ে ও কারো চরিত্র বিশ্লেষণ করতে পারবে না, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর বাদবাকি রইল এই যে কেস কামারি, এতে প্রত্যেকটা ক্রিয়েটার একজোট হয়ে এইবার যেখানে যেতে হবে, যেমন করে স্টেপ নেওয়া হলে যেই মানে যাকে যখন প্রয়োজন হবে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত জিনিসটা সুন্দরভাবে সর্ট আউট হয়ে যাবে বলেই আমার মনে হয়। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম, ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।